বর্তমান সময়ে এই ইহুদি এবং খ্রিস্টানদের অবস্থান আপনি লক্ষ্য করেন। তাদের যদি 100টি বিষয় আপনি এক জায়গায় করেন, এই 100টি বিষয়ের মধ্যে তাদের মতানৈক্য আসবে। একজন হিন্দু একজন খ্রিস্টানকে অপছন্দ করবে, এটা স্বাভাবিক। একজন খ্রিস্টান একজন হিন্দুকে অপছন্দ করবে, এটা স্বাভাবিক। একজন খ্রিস্টান একজন ইহুদিকে অপছন্দ করবে, এটা স্বাভাবিক। একজন খ্রিস্টান একজন ইহুদিকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যখন মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো কাজ করবে, তখন তারা ঐক্যমত হয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে রসুনের পাছা যেমন এক জায়গায় আসে, এক জায়গায় এসে মুসলমানদেরকে একেবারেই ডমিনেটেড করার জন্য, একেবারেই নিশ্চিহ্ন করার জন্য তারা কাজ করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলোসফি আপনাকে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউলিয়া ও বাদুহুম, তারা একজন অপরজনের হলো বন্ধু, অতএব তারা একজন আরেকজনের বন্ধু, কিন্তু তারা আমাদের বন্ধু নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু, মানে একটু উল্টাপাল্টা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহুদিগণ বলে খ্রিস্টানরা ঠিক নেই, আর খ্রিস্টানগণ বলে ইহুদিগণ ঠিক নেই। অথচ তারা যখন এক প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করে, তখন মুসলমানদেরকে নিধন করার জন্য যেই পরিকল্পনা, যেটাই করা হোক না কেন, তারা পরিকল্পনা করে তারা এক জায়গায় চলে আসে। এজন্য তারা আমাদের শত্রু। এই ফিলোসফি, এই মতাদর্শ, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই ইহুদি এবং খ্রিস্টানদের দেওয়া তৈরিকৃত যে বিষয়গুলো আমরা আজকে মুসলমানগণ ফলো করছি, আজকে মুসলমানগণ যেভাবে আমরা এই ইহুদি এবং খ্রিস্টানদের দেওয়া মন্ত্রের উপর, তন্ত্রের উপর যেভাবে আমরা নিচে গিয়ে হাততালিতে, আবার নিজের খাইতে বসে, নামাজে, মসজিদে, মসজিদের বাহিরে, মাদ্রাসায়, মাদ্রাসার বাহিরে, বাজারে, ঘাটে, সবখানে যেভাবে এই ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতি, যেভাবে ইহুদি এবং এই খ্রিস্টানদের কার্যকলাপ, যেভাবে ইহুদি এবং খ্রিস্টানদের এরকম রীতিনীতিতে, ইজমে, থিওরিতে আমরা মত্ত হয়ে আছি, ইহুদি এবং খ্রিস্টানগণ মুসলমানদের একটা নীতিতেও এরকম আছে মর্মে আমার জানা নাই। মুসলমান হয়েছে কেন? ঈমানদার হয়েছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেছেন, পবিত্র কুরআনুল কারীম খুলেন সূরা আলী ইমরান এর 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান অবস্থা না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। কত বড় সাংঘাতিক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। একজন ঈমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করলেন। তার মানে বোঝা যাচ্ছে, একজন ব্যক্তি দাড়ি রাখবে, একজন ব্যক্তি মাথায় টুপি দিবে, একজন ব্যক্তি পাঞ্জাবি পরবে, একজন ব্যক্তি নামাজ পড়বে, একজন ব্যক্তি রোজা রাখবে, একজন ব্যক্তি হজ করবে, একজন ব্যক্তি আরো ইসলামের অনেক কিছু কাজ করবে। সে নিজেকে মুসলমান দাবি করবে, সে নিজেকে ঈমানদার দাবি করবে। নামাজ না পড়ি তাতে কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। এরকম ব্যক্তিরা যখন বলবে যে আমার ঈমান ঠিক আছে, আমি ঈমানদার, ওই সকল ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বোঝা যাচ্ছে ঈমানদার হওয়া যত সহজ, মুসলমান হওয়া তত কঠিন, তার চেয়ে অনেক গুণ কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 208 নম্বর আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কতজন মুসলমান আপনি আমি প্রবেশ করতে পেরেছি? গতকাল যে নির্বাচন গেল, এই নির্বাচনকে কেন্দ্র করে কতজন হাততালি দিয়েছেন? এই নির্বাচনকে কেন্দ্র করে কতজন চা খেয়েছেন? এই নির্বাচনকে কেন্দ্র করে কতজনের পকেটে অবৈধ টাকা ঢুকিয়েছেন? এই নির্বাচনকে কেন্দ্র করে কতজনকে সমর্থন করেছেন? প্রত্যেকজন কিয়ামতের মাঠে ওই আব্রাহাম লিঙ্কনের সাথে আপনাকে দাঁড়াতে হবে। ডেমোক্রেসি 1863 খ্রিস্টাব্দে
প্রতিষ্ঠিত হওয়ার পর এই আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসির সংজ্ঞা একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন, নতুন সংজ্ঞা দিয়েছেন। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা জনগণের, এটা এমন একটা জীবন ব্যবস্থা, এটা এমন একটা রীতিনীতি, এটা এমন একটা শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা জনগণই তৈরি করবে, জনগণেই জন্ম, আর জনগণই এই শাসন ব্যবস্থা দিয়ে শাসিত হবে। আশ্চর্য ব্যাপার, যে জনগণকে তৈরি করলো তাদের রব, জনগণকে তৈরি করার পর এই জনগণকে পৃথিবীতে থাকার, বেঁচে থাকার, খাবারের, আলো বাতাস, অক্সিজেন, আরো যত কিছু প্রয়োজন এই জনগণের জন্য দিল রব, আর এই জনগণের চলার ব্যবস্থা করবে এই জনগণ। কত বড় কুফরিপূর্ণ কথা! এই গণতন্ত্রের মাধ্যমে মানুষকে জানানো হয়েছে যে, এই গণতন্ত্রের মাধ্যমে মানুষকে জানানো হয়েছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলার উপর কোনো ক্ষমতা নেই, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো মানুষ কখন বলেছে? এই কথাগুলো মানুষ কখন বলেছে? যখন মানুষ সেকুলারিজমকে গ্রহণ করেছে। সেকুলারিজম কি? সেকুলারিজম যদি আপনি, আচ্ছা আপনারা এখানে তো অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, সেকুলারিজম মানে কি জানেন আপনি? ধর্ম নিরপেক্ষতাবাদ না? পৃথিবীর কোন ডিকশনারিতে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ? পৃথিবীর শ্রেষ্ঠ ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্স ডিকশনারি, অক্সফোর্ড লার্নার ডিকশনারি, এই ডিকশনারির মধ্যে যখন আপনি এই সেকুলারিজম শব্দটিকে আপনি খুঁজবেন, তারা বলবে সেকুলারিজ, এই শব্দ সেকুলারিজম শব্দটি সেকুলারিজ শব্দ ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার শব্দের অর্থ, যে শব্দটির অর্থ হচ্ছে ধর্মহীনতা, নট ইনভলভিং টু রিলিজন, যার ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমি আপনাকে একটা নতুন তথ্য দিলাম, নট ইনভলভিং টু রিলিজন, ধর্মের সাথে এই সেকুলারিজমের কোনো সম্পর্ক নাই। অথচ এই সেকুলারিজম 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 কথা বলতে বলতে যারা মুখের মধ্যে ফেনা উঠাই ফেলছে, এরা বারবার মানুষকে বলতেছে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে ধর্ম, সব ধর্মই ঠিক আছে, তার মধ্যে আমাদের ইসলাম ধর্মটা একটু ভালো। নাউজুবিল্লাহ। এই কথা বলেন আপনি কিভাবে? একজন মুসলমান হয়ে, একজন আহলুল হাদিস মতাদর্শের ব্যক্তি হয়ে এই কথা আপনি বলেন কিভাবে? সকল ধর্মই ঠিক আছে, তার চেয়ে আমাদের ধর্মটা একটু ভালো। মানে এই কথা বলার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াতকে অস্বীকার করবেন, অনেক আয়াতকে আপনি ছোট করবেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে আপনি ছোট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা আলী ইমরান এর 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে মনোনীত, কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কেবলমাত্র একমাত্র ধর্ম, কেবলমাত্র একমাত্র ইজম, কেবলমাত্র একমাত্র মতাদর্শ, রীতিনীতির নাম হলো ইসলাম। পৃথিবীর অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ, অন্য কোন ইজম থিওরি এর নাম এটা মনোনীত নয়। একই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একই সূরা 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জিনিসকে তালাশ করে, ইসলাম ছাড়া যদি সে ডেমোক্রেসিকে তালাশ করে, ইসলাম ছাড়া ওই ব্যক্তি যদি সেকুলারিজমকে তালাশ করে, ইসলাম ছাড়া ওই ব্যক্তি যদি ন্যাশনালিজমকে তালাশ করে, ইসলাম ছাড়া ওই ব্যক্তি যদি অন্য কোনো ইজম, থিওরি, মতামত, অন্য কোনো ধর্ম, যে ধর্মগুলোর আপনার প্রচলিত ধর্ম যতগুলো রয়েছে, প্রত্যেকটা ধর্মকে যদি সে বলে এই ধর্মগুলোও একটু ঠিক আছে, এই কথা বললে সে পবিত্র কোরআনুল কারীমের এই দুইটা আয়াতকে সে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইজমকে মেনে নিবে, তালাশ করবে, ফাহুয়া মিন আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি মানে ওই ব্যক্তির কাছ থেকে এটা গ্রহণ করা হবে না, তো হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে যেভাবে ফেরাউন, হামান, কারুন, নমরুদ এরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিয়ামতের মাঠে যারা এরা যে লাইনে দাঁড়াবে, এই মুসলমান এগুলো তালাশ করার মাধ্যমে সেই লাইনে দাঁড়াবে। অথচ সে মুসলমান, মুসলমান তো সে ইসলাম কবুল করেছে একমাত্র আল্লাহর নিকটে আত্মসমর্পণ করার জন্য। অন্য কোন থিওরি, অন্য কোন মতবাদ
যতই বড় মতবাদ আসুক না কেন, যতই বড় থিওরি আসুক না কেন, সে ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু অন্য কোন থিওরিজমকে সে গ্রহণ করবে না। আসহাবুল উখদুদের মতো আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তবুও সে অন্য কোন থিওরিজমের কাছে সে মাথা নত করবে না। করাত নিয়ে এসে মাথা থেকে একবারেই দেহ থেকে এই দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে মাথা থেকে চিরে, তবুও সে তাওহীদকে বর্জন করবে না, সে তাওহীদকেই গ্রহণ করবে, সে একমাত্র তার রবকেই গ্রহণ করবে, রবের বিধান গ্রহণ করবে। এর নাম হলো ইসলাম পালন করা। ইসলাম পালন করছেন, নামাজেও আপনি ফজরে আগে তাহাজ্জুদও পড়েছেন, আবার গণতন্ত্রের কাছে মাথা বিক্রি করেছেন। কচু হবে, বুড়ো আঙ্গুল দেখালাম, কচু হবে কচু। নেন কোন হুজুর ফতোয়া নেয়, হুজুরের ফতোয়া দিয়ে নেন আপনি। যে ডেমোক্রেসি হলো তাগুতি নীতি, যে ডেমোক্রেসিকে তৈরি করা হয়েছে আল্লাহ থেকে মানুষকে দূরে রাখার জন্য, যে সেকুলারিজমকে তৈরি করা হয়েছে ধর্ম থেকে ধর্মহীনতার মধ্যে নিয়ে যাওয়ার জন্য, সেই ইজম, সেই থিওরি, সেই মতবাদ কোনোদিন মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। যদি এই থিওরি, এই মতামত, এই মতাদর্শ যদি মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারত, তাহলে হাদির মতো, শরীফ ওসমান হাদির মতো এত চমৎকার পূর্ণ একজন ব্যক্তির খুন হয়ে যাওয়ার পর, আজকে 2 মাস হয়ে যাওয়ার পরে এখনো বিচার হয় না, মানে বুঝা গেল এ ধর্ম, এ নীতি, এ রাজনীতি, এ ডেমোক্রেসি, এ সেকুলারিজম, কমিউনিজম, এ ন্যাশনালিজম সহ যত ইজম পৃথিবীতে আছে, যত নীতি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বাদ দিয়ে পৃথিবীতে যত নীতি আছে, প্রত্যেকটা নীতি হচ্ছে অবাস্তব নীতি। হুদাই মানুষে তৈরি করে দিয়েছে। যখন মানুষে কোনো কিছু তৈরি করবে, সেখানে অসঙ্গতি আসবেই, আর যেটা রবের পক্ষ থেকে আসবে সেখানে কোনো অসঙ্গতি আপনি খুঁজে পাবেন না। আপনি নামাজও পড়লেন, তাহাজ্জুদও পড়লেন, আপনি গিয়ে মাথাও বিক্রি করে আসলেন তাগুদের নিকটে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল এসেছিলেন। প্রত্যেকটা নবী রাসূলের একটাই প্রথম দাওয়াত ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকটে নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন এই মর্মে যে তারা এই কথা জনগণকে বলবে, আমি আবুদুল্লাহ, আমি প্রেরিত হয়েছি রবের ইবাদত করার জন্য, তোমাদেরকে এই কথা বলবো যে তোমরা রবের ইবাদত করবা, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। ডেমোক্রেসি তাগুত নয়, সেকুলারিজম তাগুত নয়, কমিউনিজম তাগুত নয়, ন্যাশনালিজম তাগুত নয়। যারা, যে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হলো আজ থেকে 124 বছর পূর্বে, ইসলামী খেলাফতকে একেবারে চুরমার করে দিয়ে, ইসলামী খেলাফতকে চুরমার করে দেওয়ার পরে এই ডেমোক্রেসি সারা পৃথিবীর কিছু দেশের মধ্যে প্রতিষ্ঠিত হলো। আর আপনি সেই ডেমোক্রেসির মাধ্যমে যে ইসলামী খেলাফতকে ধ্বংস করে যে রীতিনীতি আমাদের কাছে চাপিয়ে দেওয়া হলো, সেই রীতিনীতির মাধ্যমে আপনি ইসলাম কায়েম করতে চাচ্ছেন, কোশ্চিন কালেও হবে না। এই নীতিতে যদি আপনি ইসলাম কায়েম করতে চান, আমি হুজুরকে বলছি, আপনাদের সকলকে বলছি, আমি আপনার স্থানীয় ছেলে, আমি আপনাদেরকে একেবারেই জোর গলায় কথা বলছি, যদি কোনো ব্যক্তি এরকম রীতিনীতি নিয়ে যদি কোনো ব্যক্তি মনে করে আমি দিন কায়েম করে ফেলবো, সে দিন কায়েম করতে পারবে না। কারণ এর নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এর নীতি কোন নবীর নয়, এমনকি কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওয়ালা ব্যক্তিদের পক্ষ থেকেও এরকম কোন নীতি গ্রহণ করে দিন কায়েম করা সম্ভব নয়। আপনাকে দিন কায়েম করতে হবে, কথা সত্য। আল্লাহ তাআলা বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অবশ্যই আপনাকে আমাকে দিন কায়েম করতে হবে। আমার অন্তরের মধ্যে এই কথাই আমি তামান্না সব সময় করি, রবের নিকটে কান্নাকাটি করি, রবের নিকটে সব সময় চাই যে আল্লাহ তুমি এই দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা দাও। একথা আমি বারবার বলি, কিন্তু আপনার হুজুর, কিন্তু আপনার নেতা, কিন্তু আপনি যার পিছনে হাততালি দিচ্ছেন, আপনি যার পিছনে চলছেন, যে নেতার পিছনে আপনি বক্তব্য দিচ্ছেন, যে নেতার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, এই নেতা যে নীতিতে দিন কায়েম করতে চাচ্ছে, এই নীতিতে দিন কায়েম হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুবিধাবাদ জিন্দাবাদ ছিল না যে তোমার হুজুর যেভাবে, তোমার নেতা যেভাবে সুবিধাবাদ জিন্দাবাদ করে ইসলাম কায়েম করতে যাচ্ছে, এভাবে কোশ্চিন কালেও ইসলাম কায়েম করা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, মুহাম্মদ আপনি যদি এই
মক্কার রাজত্ব চান, আমরা রাজত্ব দিব। আপনি যদি মক্কার সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীটা চান, আমরা এই সুন্দরী নারীকে দিয়ে আপনাকে বিবাহ দিব। আপনি অর্থ চান, আপনাকে আমরা অর্থ দিব। আপনি যাই চান তাই দিব, কিন্তু আমাদেরটাও একটু মানেন, আপনারটাও আমরা একটু মানি। কিছুদিন আপনার রবের ইবাদত করি, কিছুদিন আমরা আপনি আমাদের রবের ইবাদত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফ সেকেন্ডের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য তাগুদের সাথে আপোষ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হুজুরের মতো যদি সুবিধাবাদ জিন্দাবাদ হইতো, তাহলে অবশ্যই বলতো ঠিক আছে, এইভাবে তো একটা সুযোগ, আমি ওইখানে যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা পাবো, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সবাই মিলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কায়েম। যে মানুষ, যে জনগণ জানে না সালাত আদায় করতে হয় কি হয় না, যে জনগণ তার রবকে চিনে না, যে জনগণ তার নবীকে চিনে না, যে জনগণ কবরে কি হবে এটা জানে না, যে জনগণ জান্নাত জাহান্নাম বুঝে না, যে জনগণ তার রবের দেওয়া বিধানকে পড়তেই জানে না, সে রবের দেওয়ার বিধানকে সে এমনি দেখে দেখে পড়বে এটা জানে না, যে জনগণ তার রবের দেওয়া বিধান বুঝতে পারে না, যে জনগণ তার বাবা মার খেদমত করতে জানে না, যে জনগণ তার বাবা মার খেদমত না করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, যে জনগণ দ্বীন ইসলামের জন্য একটু নিজেকে সুপর্দ করতে পারে না, সেই জনগণের কাছে আপনি ইসলাম কায়েম করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দাওয়াতের মাধ্যমে মানুষকে পরিবর্তন করেছেন, আপনিও দাওয়াত দেন, আপনিও তাওহীদ বুঝান। তাওহীদ কি জিনিস, তাওহীদের প্রকার বুঝান, আল্লাহর উলুহিয়ত বুঝান, আল্লাহর রুবুবিয়ত বুঝান, আল্লাহর আসমা ওয়া সিফাত বুঝান, আল্লাহর গুণ কীর্তন যত আছে সব বুঝান, রাসূলের দেওয়া রীতিনীতি বুঝান। যে জনগণ জানে না আজকে, যে জনগণ জানে না আগামীকালকে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিতে আমাকে কি করতে হবে হবে না এটাই জানে না, সেই জনগণের নিকটে আপনি গিয়ে মনে করতেছেন সেই জনগণের নিকটে আমি দিন কায়েম করে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, আরে আপনাকেও দাওয়াত দিতে হবে। দাওয়াত দেন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছর দাওয়াত দিতে হবে। তারপরে চিন্তা করতে হবে যে হ্যাঁ এখন জনগণের মাঝে দিন কায়েম করতে হবে। যে জনগণ বুঝেই না তাওহীদ কি জিনিস, যে জনগণ বুঝেই না তাওহীদের 3 প্রকার আছে, আরে আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন তাওহীদ কয় প্রকার, সে বলবে তাওহীদের কোনোদিন প্রকার থাকে? এই কথাই বলবে। আপনার হুজুরে জানে না তাওহীদ কত প্রকার, সেই হুজুর দিন কায়েম করবে? কত অসঙ্গতি নিয়ে, এরকম অসঙ্গতি নিয়ে দিন কায়েম সম্ভব নয়। এরকম অসঙ্গতি নিয়ে যদি দিন কায়েম করতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিতে দিন কায়েম করেছেন, সেই নীতিতে আপনাকে আমাকে দিন কায়েম করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি এই দেশের মাঝে, তুমি এই দেশে শান্তি রক্ষা করেছো, আল্লাহ তুমি আমাদের এই দেশে ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করার তৌফিক দান করিও। আল্লাহ যদি আমি না পারি, আমার এই প্রজন্ম জেনজি যদি না পারে, তাহলে তার পরবর্তী প্রজন্ম যেন পারে। তার পরবর্তী প্রজন্ম যদি এই দিন প্রতিষ্ঠা করতে না পারে, তার পরবর্তী প্রজন্ম যেন করতে পারে। আল্লাহ তোমার নিকটে দাবি রেখে আমি যাচ্ছি, দিন প্রতিষ্ঠা করবই করব, তবে তাগুদের সাথে মাথা নত করে দিন প্রতিষ্ঠা করব না। এর নাম তাওহীদ। আমি হৃদয়ের মাঝে এমন তাওহীদ, এমন আকীদা, এমন বিশ্বাস লালন করি যে বিশ্বাসের মাধ্যমে তাগুদের সাথে কোন ধরনের একত্বতা ঘোষণা না করে, তাওহীদকে যদি পৃথিবীর সবাই যদি তাগুদের সাথে আপোষ করে, আমি একাই আশরাফ এক জায়গায় গিয়ে আল্লাহর কাছে তাওহীদের পানা চাবো, আল্লাহর কাছে তাগুদের পানা চাবো, এবং তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমি ইসলামী খেলাফত চাবো, একাই চাবো। তবুও তাগুদের সাথে মাথা নত করবো না। প্রত্যেকটা নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, তাগুতকে বর্জন, আল্লাহর ইবাদত। প্রিয় উপস্থিতি, আমরা যারা এটার সাথে ইনক্লুডেড, তাদের জন্য আমি বলছি, দিস ইজ নট দ্য ওয়ে অফ জান্নাহ। এটা জান্নাতের কোনো রাস্তা নয়, এটা কোনো সলিউশন নয়। সলিউশন হবে একমাত্র রব এবং বান্দা। সে বান্দা তার রবের নিকটে চাবে, আর আল্লাহ রব তার বান্দাকে দিবে। রাতারাতি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। রাতারাতি দিন যদি প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে নবীগণ আগে পারত। কিছু নবী আল্লাহর দরবারে দাঁড়াবে, যে নবীর কোনো অনুসারী নাই, তাহলে সেই নবী কি দিন প্রতিষ্ঠা করতে চায়নি?
আপনি কেন কোটি কোটি লোকের অনুসরণ, কোটি কোটি লোকের সমর্থন নিয়ে কেন আপনাকে এই কাজটা করতে হবে? এই নীতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই হিসাব আমরা কোনোদিন করি না প্রিয় উপস্থিতি। কেননা আমরা হলাম তাওহীদবাদী মুসলিম। তাওহীদ একদিকে, শিরক একদিকে। পৃথিবীর ওই প্রান্তে তাওহীদ আর ওই প্রান্তে হলো শিরক। এই রকম করেই আমরা তাওহীদ এবং শিরকের পার্থক্য করি প্রিয় উপস্থিতি। আপনাকেও তাওহীদ এবং শিরকের পার্থক্যটা বুঝতে হবে। এবার আসুন, আমরা যারা বিজাতীয় সংস্কৃতির সাথে যারা জড়িত আছি তাদের জন্য কঠোর হুঁশিয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই যে আগামীকালকের যে দিনটা আসবে 14ই ফেব্রুয়ারি 2026, এই দিনটাকে লক্ষ্য করে এই জাতির মানুষ, ছেলে মেয়ে, তরুণ তরুণী, যুবক যুবতী, আরো কত মানুষ এই দিনটাকে লক্ষ্য করে জেনায় লিপ্ত হবে। এই দিনটাকে লক্ষ্য করে চোখের জেনা করবে, এই দিনটাকে লক্ষ্য করে মুখের জেনা করবে, এই দিনটাকে লক্ষ্য করে হাতের জেনা করবে, এই দিনটাকে লক্ষ্য করে পায়ের জেনা করবে, এই দিনটাকে লক্ষ্য করে অন্তরের জেনা করবে, এই দিনটাকে লক্ষ্য করে সেইটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করে দেখিয়ে দিবে, বড় জেনা করবে। এটা করবেই। যে জাতি এখনো বুঝে না ভ্যালেন্টাইন ডে কি জিনিস, যে জাতি এখনো বুঝে না ভ্যালেন্টাইন ডে কোথা থেকে এসেছে, এটা কার কালচার, সেই জাতির কাছে আপনি ইসলাম, সেই জাতির কাছে আপনি দিন কায়েম করবেন। প্রিয় উপস্থিতি, আপনাকে জানতে হবে এই ভ্যালেন্টাইন ডে আসলো কোথা থেকে। আজ থেকে, এটা তো 2024 সাল, আজ থেকে 269 সালে আপনাকে ফিরে যেতে হবে। 269 সালে সেই রোমান সাম্রাজ্যে আপনাকে ফিরে যেতে হবে। এটা বড় ধরনের ইতিহাস। সংক্ষিপ্ত সময়ে এত বড় ইতিহাস আমি বলতে পারবো না। এই সংক্ষিপ্ত সময়ে একজন ব্যক্তি, যে ব্যক্তি চিকিৎসক ছিলেন, কেউ কেউ বলেছেন যে চিকিৎসক নন, একজন দেশপ্রেমী ব্যক্তি ছিলেন। এই চিকিৎসক কিংবা এই দেশপ্রেমী ব্যক্তি একজন কারাগারে তাকে নিক্ষেপ করা হয়েছিল। যে কারণেই হোক কারাগারে নিক্ষেপ করার পরে এই ব্যক্তি আরেকজন মেয়ের অন্ধত্ব ছিল, এই মেয়ের অন্ধত্বকে সেবা শুশ্রূষা করতে করতে এই অন্ধত্ব দূর হয়ে যায়। এই অন্ধত্ব দূর হয়ে যাওয়ার কারণে তার নামটা একটু সবার কাছে একটা অলৌকিক বিষয় হলে সবার কাছে ফেমাস হয়ে যায়। ফেমাস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এরকম কিচ্ছা কাহিনী আমাদের নিকটে এসেছে, বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন রকম আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পরবর্তীতে ওই মেয়েটাকেই সে বিবাহ করেছে। তো এই যে একটা ঘটনা, আর একটা ঘটনা হলো ওই সময়ে রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তিনি বলেছিলেন যে কোনোভাবে প্রেম করে বিবাহ করা যাবে না, যদি এটা করা হয় তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কিন্তু ওই চিকিৎসক এবং ওই মহিলা তারা একসাথে প্রেমে লিপ্ত হয়। প্রেমে লিপ্ত হয়ে যাওয়ার পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যেহেতু প্রেম করে বিবাহ করে, এজন্য দেশের আইন অনুপাতে তাকে ফাঁসি দেওয়া হয় উভয়কেই। এই যে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়ার পরে তার মৃত্যুর 496 বছর পরে ওই রোম সাম্রাজ্যের কিছু ব্যক্তি তারা আবার আনুষ্ঠানিকভাবে এই জিনিসটাকে প্রমোট করে। তারা যেহেতু প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এই জন্য 496 বছর পরে আবার ওই সময়ের কিছু মানুষ এইটাকে আবার পালন করে। পালন করতে 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 এই পর্যন্ত এসে আমার মুসলমানের ছেলেমেয়েরা আজকে ভ্যালেন্টাইন ডে পালন করতেছে, ফুল নিয়ে যাচ্ছে, সকালে যাচ্ছে যুবক ঈমান নিয়ে, বিকালে আসতেছে ঈমান রেখে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে বলেন? 570, 571, 570 খ্রিস্টাব্দে। তো 570 সালে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আর নবুয়ত পান যদি তিনি 610 খ্রিস্টাব্দে, তাহলে 610 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত যে সময়টা ছিল এই সময়টার নাম ছিল জাহেলিয়া। ঈসা আলাইহিস সালামের সময় থেকে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত এই সময়টা ঐতিহাসিকগণ বলেছেন 500 কিংবা 1000 বছর। যদি 1000 বছর হয়, ধরলাম 500 বছর কিংবা 1000 বছর, এই 1000 বছর কিংবা 500 বছর এই সময়টা হলো জাহেলিয়াত, অন্ধকারের যুগ। জাহেলিয়াত নয়,
তাহলে ওই জাহিলিয়াতের যুগ থেকে যে আমলটা, যে রীতিনীতিটা, যে থিওরিটা এখন পর্যন্ত আসবে, সেইটা জাহিলিয়াত হবে না ইসলাম হবে? বলেন না, জাহিলিয়াত না ইসলাম? যদি জাহিলিয়াত হয় তাহলে এই জাহিলিয়াতের ভয়াবহতা কি জিনিস আমি সহিহুল বুখারী মূল খণ্ড 1026 নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস আমি আপনাদের নিকট অনুবাদ করতে যাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি কোনো জাহিলিয়াতি কোনো কর্মকাণ্ডকে নিয়ে আসবে, যে ব্যক্তি কোনো জাহিলিয়াতি কর্মকাণ্ডকে প্রমোট করবে, যে ব্যক্তি কোনো জাহিলিয়াতি কর্মকাণ্ডকে নিজের আমলে বাস্তবায়ন করবে, ফালাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে আরেকটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাযুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহ তাআলার নিকটে তিন শ্রেণীর ব্যক্তি সব সময় রাগান্বিত থাকেন আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর ব্যক্তির উপরে সব সময় গজব নাজিল করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত থাকেন। তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামী সমাজের মধ্যে যারা জাহিলিয়াতকে নিয়ে আসে, ইসলামী সমাজের মধ্যে যারা জাহিলিয়াতের কোনো বিষয় নিয়ে আসে। প্রিয় উপস্থিতি, যদি আপনাকে বলি এরকম পাশ্চাত্যবাদী যত কালচার রয়েছে, পাশ্চাত্যবাদী যত ধরনের কৃষ্টি কালচার রয়েছে, সেটা হতে পারে ডেমোক্রেসি, হতে পারে সেকুলারিজম, হতে পারে ন্যাশনালিজম, হতে পারে কমিউনিজম, হতে পারে এরকম ভ্যালেন্টাইন ডে, হতে পারে যে কোনো ধরনের দিবস, যে কোনো ধরনের ইহুদি খ্রিস্টানদের দেওয়া, ইহুদি খ্রিস্টানদের নিকট থেকে ধার করে নিয়ে আসা কোনো বিষয়, এগুলো হলো প্রত্যেকটা জাহিলিয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জাহিলিয়াতকে অনুসরণ করবে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বাক্যে বলছেন, এই তিন শ্রেণীর ব্যক্তির উপর যখন তখন গজব নাজিল হতে পারে। তার মধ্যে এক নম্বর হলো মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামী সমাজের মধ্যে জাহিলিয়াতকে বাস্তবায়ন করে। এই ইসলামী সমাজ ছিল, এই ইসলামী সমাজের মধ্যে ডেমোক্রেসিকে বাস্তবায়ন করেছে, যারাই করেছে তারা প্রত্যেকেই এই জাহিলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, মানে তারা প্রত্যেকেই আল্লাহ তাআলা গজবের জন্য অপেক্ষায় থাকবে। যারাই এখানে এনেছে আর যারাই চর্চা করতেছে প্রত্যেকেই ওই অবস্থায় থাকবে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস স্পষ্টভাবে বলতে চাই, আপনি নামাজ রোজা সব করেন, এই হাদিস অনুবাদ করার পরে আপনি চিন্তা করবেন যে কি বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিরমিজি নামে হাদিসের গ্রন্থ, তিরমিজি মূল কিতাব 316 নম্বর পৃষ্ঠায় 3668 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এই রকম করে আছাড় মারা হবে। জুসা শব্দের অর্থ দুইটা, একটা হলো আছাড় মারা, আর একটা হলো লাকড়ি হওয়া, খড়ি হওয়া। খড়ি বুঝেন, মা বোনেরা যে ভাত রান্না করে খড়ি দিয়ে, এই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী ওয়াইন সাল্লা ওয়াইন সামা, যদি সে সালাত আদায় করে, যদি সে রোজা রাখে, তারপরেও কি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে নামাজ আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিমুন, যদিও সে এটা বলে যে আমি একজন পাক্কা মুসলমান, যদিও সে এটা বলে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, তবুও তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কত কত হুঁশিয়ারি! পাশ্চাত্য মতবাদ নিয়ে বেঁচে আছেন না, লাভ ঝাপ করছেন, তালি বাজাচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলছেন। হিসাব করবেন কিয়ামতের মাঠ আপনার জন্য কত কঠিন হতে যাচ্ছে। কিয়ামতের মাঠে আপনি কার সাথে দাঁড়াবেন, কোন কাতারে দাঁড়াবেন, এটা আপনি হিসাব করে রাখুন। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আরো একটি হাদিস অনুবাদ করছি, আবু দাউদ এই 4031 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠীর সাথে সাদৃশ্য বহন করে, ওই ব্যক্তি, ওই জাতি, ওই গোষ্ঠীর সাথেই মিলে যাবে। প্রিয় উপস্থিতি, আপনার চলাফেরা, আপনার আচরণ, আপনার দিক, আপনার রীতিনীতি যদি কোনো ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়, তাহলে আপনার হাসর নাসর হবে।
ইহুদি খ্রিস্টানের সাথে আপনার চলাফেরা রীতিনীতি, আপনার মতাদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে উঠতে পারবেন। মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং আল্লাহ তাআলার কথা থেকে এতটুকু অ্যানালাইজ করে বলা যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করি। মহান রব আমাকে যেটা করার জন্য, মহান রব আমাকে যে কারণে পৃথিবীতে প্রেরণ করেছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। প্রিয় উপস্থিতি, আমরা সকলে আরো একবার জোরে সোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু নতুন বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী আসছে, এই প্রধানমন্ত্রীকে, এই শাসকবর্গকে লক্ষ্য করে আমি কিছু নসিহা দিতে চাই। কেননা আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে নসিহত। একজন ব্যক্তি অপর ব্যক্তিকে নসিহত করবে, এটাই স্বাভাবিক। আমি জানি না আমার এই বক্তব্য ওই শাসকবর্গের নিকটে পৌঁছে যাবে কিনা, আমি তা জানি না। তবে দেহে শ্বাস থাকাকালীন সবসময় কোরআন এবং হাদিসের কথা বলে গিয়েছি। দেহে শ্বাস থাকাকালীন কোরআন এবং হাদিসের কথা বলবো, মানুষকে নসিহত দিব। যতদিন দেহে শক্তি রয়েছে ততদিন মানুষকে এভাবে দাওয়াতি কাজ, দাওয়াতি কর্মের মাধ্যমে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি নসিহত করছি, যেই শাসকে যাক না কেন, যেই ব্যক্তি শাসনের মস্তকে যাক না কেন, তাদের জন্য আল্লাহ তাআলা যে নসিহত দিয়েছেন সেই নসিহত দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা নাহল এর 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির জন্য ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করা এবং সদাচরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন অপর সূরা হুজরাতের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকসিতু, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তিকে ভালোবাসেন। প্রিয় উপস্থিতি, যেই ক্ষমতার মসনদে আসুক না কেন তাকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কেননা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো জনগণের হক, জনগণের অধিকার। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো ইসলামের হক, ইসলামের অধিকার। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো আল্লাহর হক, আল্লাহর অধিকার। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা একথা ভালো করেই জানেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, সহজেই পারবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একজন মানুষের জন্য খুবই কঠিন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কারের কথা বলেছেন। দেখুন তো হাদিসটা আপনার আগে জানা ছিল কিনা? অবশ্যই জানা ছিল। সহিহুল বুখারী কিতাবুস সালাত 660 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপর থেকে তাপ দিবে, এই যে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে সূর্য যখন তাপ দেয় 40, 42, 44 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস আসে, মানুষ আর থাকতে পারে না। মানুষগুলা ব্রয়লার মুরগির মতো এরকম হাঁপাতে থাকে। যদি লক্ষ লক্ষ গুণ থেকে, লক্ষ লক্ষ কিলোমিটার থেকে যদি সূর্য তাপ দিলে এই অবস্থা হতে পারে, তাহলে যেদিন সূর্য মাথার উপর থেকে 1 হাত বা 1 বিগত থেকে যখন আমাকে তাপ দিবে, সেদিন কি অবস্থা হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক। একজন এই পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক হওয়া খুব কঠিন, যার কারণে তার পুরস্কারটা অনেক বেশি। আমরা উদাত্ত আহ্বান জানাবো এই মর্মে যে ন্যায়পরায়ণ শাসক হওয়ার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলতে চাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ন্যায়পরায়ণ শাসক তো হলো সেই যাকে তোমরা ভালোবাসো এবং ওই ন্যায়পরায়ণ শাসক তোমাদেরকে ভালোবাসে। ন্যায়পরায়ণ শাসক হলো তো সেই যার জন্য তোমরা আল্লাহর নিকটে দোয়া করো এবং আল্লাহর নিকটে ওই ন্যায়পরায়ণ শাসকও তোমাদের জন্য দোয়া করে। প্রিয় উপস্থিতি, এমন ন্যায়পরায়ণ শাসক হওয়া খুবই মুশকিল। আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যারাই ক্ষমতার মসনদে যাক না কেন, আপনাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শরীফ ওসমান হাদির বিচার, প্রথম শরীফ ওসমান হাদির বিচার দিয়েই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আপনারা একমত আছেন কিনা? এরকম ভাবে আমি তো এই কথাগুলো আরো বলতে চাচ্ছিলাম, কিন্তু সময় আমাকে কথা বলতে দিচ্ছে না।
সময়ের কারণে আমরা কথা বলতে পারছি না। প্রিয় উপস্থিতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা আপনাকে আমাকে সবাইকে করতে হবে। শুধু শাসকের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আল্লাহ বলেছেন ব্যাপারটা এমন নয়। আপনি আপনার জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আপনি যেমন আপনার শাসক হবে তেমন। কোন এলিয়েনকে শাসক বানানো হয়নি, অন্য কোন ভিনদেশীকে নিয়ে এসে শাসক বানানো হয় না। আপনি যেমন আপনার পছন্দের শাসককে আপনি ওখানে নিয়ে গিয়েছেন, আপনি যেমন আপনার আচরণ তেমন আপনার শাসক তেমন শাসকের আচরণ তেমন হবে। অতএব যখন নির্বাচন করবেন শাসককে, তখন হিসাব নিকাশ করেই শাসককে নির্বাচন করবেন। নেতা যখন নির্বাচন করবেন, হিসাব নিকাশ করেই নেতাকে নির্বাচন করতে হবে। কোন নেতা আপনাকে এই 5 বছর আপনাকে শাসন করবে, হকের মাধ্যমে নাকি বাতিলের মাধ্যমে, এটা আপনাকে চিন্তা করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি বলছি পাশ্চাত্য যত মতবাদ রয়েছে, কৃষ্টি কালচার রয়েছে, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর নিকটে দোয়া করতে হবে, আল্লাহর নিকটে চাইতে হবে ইসলামী খেলাফার জন্য। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত না হয়, আপনি কশিন কালেও এই দেশকে আপনি ইসলামী রাষ্ট্র হিসাবে আপনি করতে পারবেন না। যখনই বলবেন যে এই দেশ ইসলামী রাষ্ট্র হিসাবে আমরা ডিক্লেয়ার করলাম, তখনই বিশ্ব বাজার থেকে বিশ্ব মোড়লরা আপনার অর্থনীতিকে একবার ফল ডাউন করে দেবে। কিসের মাধ্যমে? যখন দেখবে গ্যাসের দাম বেশি, যখন দেখবে খাদ্যদ্রব্যের দাম বেশি, যখন দেখবে আরো যত চাহিদার পূর্ণ যে প্রোডাক্ট রয়েছে, পণ্য রয়েছে, এই প্রোডাক্টের যখন দেখবে দাম বেশি, তখন বলবে এই সরকারকে হটাও। আসার পরে এই রকম হয়েছে, আসার পরে এরকম হয়েছে। জনগণ তখন এই ন্যায়পরায়ণ শাসককে সরাই দিবে। তো ওইটা যখন জনগণ এটা মানতে পারবে যে না, আমি 1 কেজি চাউল 1000 টাকা দিয়ে কিনতে বাধ্য, 1000 টাকা দিয়ে আমি 1 কেজি চাউল কিনবো, 1 কেজি গরুর গোশত 5000 টাকা দিয়ে কিনবো, 1 কেজি মুড়ি 500 টাকা দিয়ে আমি কিনবো, 1000 টাকা দিয়ে কিনবো, যেটা খাদ্য চাহিদা আমি এত টাকা দিয়ে কিনবো, কিন্তু তাগুদের কাছে আমি মাথা নত করবো না। যখন জনগণ এইটা বুঝবে, তখন জনগণ বলবে যে এইটাই ঠিক। কিছুদিনের মধ্যে আবার অর্থনীতি ফিরে আসবে, যেভাবে তালেবানরা ফিরে নিয়ে এসেছে। আমি এখন বলি না যে হুজুর তাহলে তালেবানকে মনে সাপোর্ট করতেছে, না। সারা আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এটাকে সাপোর্ট করেছে, এবং তারা এই ত্যাগকে তারা গ্রহণ করার কারণে তারা আজকে একটা অর্থনীতিতে তারা একটা বড় ধরনের একটা জায়গা তারা স্থান দখল করে নিতে পারছে। আপনি আমি পারবো না তো। একদিন বিড়ির কাজ না করলে ওই রাতে আর ভাত নাই। একদিন আপনার বাড়িতে যদি বিড়ির কাজ না থাকে, ওই মহাজনরা যদি দাম মানে বন্ধ করে দেয়, বাড়িতে এসে ভাত নাই, সেই জনগণ এই ইসলামী রাষ্ট্র চাবে? কাকে কি হিসাব দিচ্ছেন, কাকে কি বুঝাচ্ছেন আপনি? এজন্য পাশ্চাত্য কালচার, পাশ্চাত্য মতবাদ, এগুলো আমাদের জন্য কোনো ধরনের শান্তি বয়ে নিয়ে আসতে পারবে না। আমাদেরকে শান্তি বয়ে নিয়ে আসবে ইসলামী খেলাফা। খেলাফা যেটা আজ থেকে 124 কিংবা 25 কিংবা 26 বছর পূর্বে বিলুপ্ত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহর নিকটে চাইতে হবে, আল্লাহর নিকটে কান্নাকাটি করতে হবে। যেভাবে কান্নাকাটি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে বিজয় করেছেন, সেভাবে আমাদেরকে কান্নাকাটি করার মাধ্যমে, নিজেকে দাওয়াতি কাজের মাধ্যমে, মানুষকে তাগুত বুঝানোর মাধ্যমে, মানুষকে তাওহীদ বুঝানোর মাধ্যমে, মানুষকে শিরক বুঝানোর মাধ্যমে, মানুষকে অপসংস্কৃতি বুঝানোর মাধ্যমে, মানুষকে আল্লাহই রিজিক দাতা, আল্লাহই রহমত দাতা, আল্লাহই সবকিছু, এইটা বুঝার মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।